আসসালামু আলাইকুম। ডিম এবং পাউরুটি দিয়ে খুব সহজভাবে আজকে আপনাদের সাথে নাস্তা রেসিপি শেয়ার করব। হুটহাট যদি ঘরে মেহমান চলে আসে আর বাচ্চাদের টিফিনে কিন্তু এটা তৈরি করে দিতে পারবেন। এটা তৈরি করতে খুবই কম উপকরণ লাগে আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর এটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। আর এটা কিন্তু হেলদি একটা নাস্তা রেসিপি, তৈরি করে কিন্তু সকালেও চাইলে খেতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। প্রথমে একটা বলে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদের ব্যালেন্সের জন্য। এখন ডিম চিনি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে চিনিটা একবারে গলিয়ে নিতে হবে, আর ডিমের কোনো রকম লাঞ্চ রাখা যাবে না। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চাইতে একটু বেশি পরিমাণের গরুর লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি ভ্যানিলা এসেন্স। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, ডিমের কোনো কাঁচা গন্ধ থাকবে না। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন। এখন ডিম আর দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি পাউরুটি, আমি একসাথে দুটো পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। সাইডের অংশগুলো কিন্তু আমরা ফেলে দিব না, এগুলো চাইলে আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। আবার এগুলো দিয়ে কিন্তু অনেক মজার মজার রেসিপি তৈরি করে নেওয়া যায়। এখন আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এইভাবে করে কিন্তু আমি এখানে 4টা পাউরুটি করে নিয়েছি। এখন আমরা ডিমের মিশ্রণটা নিয়ে নিচ্ছি, আর পাউরুটির পিসগুলো একটা একটা করে কিন্তু এরকম ডিমে চুবিয়ে নিব। এই পাউরুটির পিসগুলো কিন্তু ডিমের মাঝে বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না, যেহেতু পাউরুটি অনেক সফট হয়, তাহলে কিন্তু ভেঙে একদম গলে যাবে। আর এইভাবেই করে কিন্তু আমি করে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা বাটারটা গলিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখেছি। আর একসাথে আমি 4টা করে দিয়ে নিচ্ছি, যেহেতু আমার ফ্রাই প্যানটা একটু ছোট, তাই এখানে আমি 4টাই দিয়েছি। এখন একটা পাশ যখন একটু লালচে কালার চলে আসবে, তখন আমরা খুব সাবধানতার সাথে কিন্তু এগুলোকে উল্টে দেব। এই যে দেখুন আমি কিভাবে এগুলোকে উল্টে দিচ্ছি। আর এটা খুবই আলতো হাতে করতে হবে, যেহেতু পাউরুটিগুলো এমনিতেই সফট আছে। দেখা গেছে অতিরিক্ত নাড়াচাড়া পড়লে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমি কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এগুলো তৈরি হতে মাত্র 5 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন মাশাআল্লাহ, এখনই দেখতে কত সুন্দর লাগছে, কতটা ইয়ামি লাগছে। এভাবেই করে কিন্তু বাকি পিসগুলো ভেজে নিয়েছি। বন্ধুরা, আমার ভয়েসে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কিন্তু আসলে শরীরটা অনেক অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে আমার পাউরুটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমরা একটা গুঁড়া দুধের মিশ্রণ তৈরি করছি। এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল চামচ চিনির গুঁড়া। এই গুঁড়াটাকে আমি এখন দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। 1 পিস পাউরুটি নিয়েছি, নিয়ে এখন আমি গুঁড়া দুধের মাঝে গড়িয়ে নিচ্ছি। এই গুঁড়া দুধে গড়িয়ে নিলে কিন্তু এই নাস্তাটা খেতে আরও বেশি মজা হয়। আপনারা চাইলে কিন্তু এটা এমনিও খেতে পারেন, এটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা কিন্তু করলে দেখতেও একটু ভালো লাগে। এইভাবে করে আমি সবগুলো পাউরুটির পিস গড়িয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, অবশ্যই এটা বাসায় তৈরি করবেন, এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। সকালে আপনারা নাস্তা হিসাবে এটা খেতে পারবেন, আবার বিকেলে চায়ের সাথেও কিন্তু এটা খাওয়া যাবে। এটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।